ভোট ব্যাংকের স্বার্থে মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল। হাওড়ার সলক থেকে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি যে তিনি ভারতীয় মুসলিমদের পক্ষে, তবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। সময়ের ডাক মমতা যাক। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তৃণমূলের বড় ভরসা মুসলিমরা। ঘাস ফুলে নেতাদের মদতেই ভোটার লিস্টে নাম তুলছে রোহিঙ্গারা। এ নিয়ে সরব শুভেন্দু অধিকারী। ভোটার লিস্টে জল ভরে আছে, রোহিঙ্গাদের নাম আছে। আরে শুনে রাখুন মুসলিমরা, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটাও রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না, আর আমরা রাখতে দেব না। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। বিজেপিকে প্রচার করতে দেন না, এজেন্ট দিতে দেন না, পতাকা লাগাতে দেন না, ডোর ক্যাম্পেনিং করতে দেন না। আমি যে কথা বলতাম, বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজপাতা। আমি 1 বছর আগে বলেছি, আজকে সিদ্দিকী সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে। নারী নিরাপত্তা নিয়েও মুসলিমদের বার্তা দেন বিরোধী দলনেতা। সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। কালিয়াগঞ্জে, কালীগঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে একদমই সেফ মনে করছি না। কেন করছেন না? হচ্ছে বাচ্চাদের স্কুল পাঠাতেই ভয় লাগছে। তৃণমূল জামানায় বারবার রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়েও সুর চড়িয়েছেন শুভেন্দু। মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পার্কস্ট্রিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা, কখনো হাসকালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো অভয়ার বাবাকে মাকে বলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এই হচ্ছে ইনার মানসিকতা। রাজ্যে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার ছিলেন হাওড়ার সলপে। এটা বাংলার নিজের মেয়েদের স্বর। এমনই এক নিজের মেয়েকে মসনদে বসিয়েছিল বাংলা। তার সীমাহীন অরাজকতায় আজ বাংলা অতিষ্ঠ। বাংলার মেয়েরাও এখন স্ত্রী, সাথী, ভান্ডারের মোহ কাটিয়েছে। হাওড়ার সলক থেকে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই সমস্ত খবরের মাঝে এবার একটু ভাঙড়ের দিকে নজর দেওয়া যাক। সেখানে কি হয়েছে না, ভাঙড়ের শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার শওকত অনুগামীরাই। উত্তর কাশীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আরো 3 জন। আর এই নিয়ে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4। নিজের এলাকাতেই গুলি করে কুপিয়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। খুনের ঘটনায় মোফাজ্জল মোল্লার পর ফের গ্রেফতার শওকত ঘনিষ্ঠ আজহারউদ্দিন মোল্লা সহ আরও 3 জন। তৃণমূল নেতা খুনে জালে 4। মোফাজ্জল মোল্লা শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, আজহারউদ্দিন মোল্লা ধৃত তৃণমূল নেতা, জাহান আলী খান তৃণমূল নেতা খুনে গ্রেফতার, রাজু মোল্লা তৃণমূল নেতা খুনে গ্রেফতার। তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ আজ 3 জনকেই গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানা পুলিশ। ভাঙড় আছে সেই ভাঙড়েই। শওকত আরাবুলের আকচাকচিত ছিলই, এবার নিজের দলের অনুগামীদের নিয়েই বিড়ম্বনায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পানাপুকুর এলাকার পঞ্চায়েত সদস্য। 23-এ পঞ্চায়েত ভোটে আইএসএফ এর টিকিটে জয়, পরে শওকতের হাত ধরে তৃণমূলে যোগদান। লোকসভা ভোটের গণনার আগের দিন বিস্ফোরণ, পানাপুকুরে বোমার মশলা বিস্ফোরণে জখম হন তিনি। সেই আজহারউদ্দিন মোল্লাকেই পুলিশ গ্রেফতার করলো এবং যতজন অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়েছে প্রত্যেকেই
শওকত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। একই সঙ্গে পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে ঠিক কী কারণে খুন। ষড়যন্ত্র করেই ভাঙড়ের তৃণমূল নেতাকে খুন। ধৃত আজহারউদ্দিন ও রাজু মোল্লা শুটার দুজনেই রাজ্জাক খাঁকে গুলি করে। পরিকল্পনা থেকে খুন করা পর্যন্ত জড়িত এরা। আগেও তৃণমূল অঞ্চল সভাপতিকে খুনের ছক। পাতা থেকে জল পড়লেও নাকি খবর পৌঁছে যায় তার কাছে। সেখানে ভাঙড়ের দলের কোন্দল নিয়ে নাকি কিছুই জানেন না মমতা, নাকি নিজের দলের ওপর থেকেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন নেত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।